উচ্ছ্বাসের বার্থডের পর দিন আমি অফিস থেকে আসছিলাম সকাল 6টায়। তো আসার পর অনেক টায়ার্ড ছিলাম, এই জন্য লম্বা একটা ঘুম দিছি। ঘুম থেকে ওঠার পর আমি ভাবলাম যে সিটি সেন্টার যাই, আমরা ইনার রেডি জন্য একটু হয়েছিলাম। তো কেনাকাটা করবো রেডি হওয়ার আজকে। পর আমার মনে হলো যে আমি ওকে একটু সারপ্রাইজ দিব, ছোটোখাটো একটু কেক আনবো আর বাসায় একটু আমরা নাস্তা করবো আর কি। তো তার জন্য আমি ঝটপট রেডি হয়ে চলে গেছিলাম লিডলে ফুল আনতে। তো দেখা যায় সবসময় সুন্দর সুন্দর ফুল থাকে, ওই দিনই ছিল কেমন জানি মরা মরা ফুল। তারপর কেকের জন্য আমি আসছিলাম মানসাতে। তো দেখলাম এখানে কোনো সুন্দর ডেকোরেশন করা এরকম কেক নাই, যেটাও আছে এটা এত একটা পছন্দ হচ্ছে না। কিন্তু আমার এই সাইজে দরকার, এর থেকে বড় নিলে দেখা যাবে অনেক বড় হয়ে যায়। তো এখানে আরও অনেক কিছু ছিল, দাহি বাল্লে, তারপর স্ট্রিট ফুডগুলা ওগুলা এখানে মোটামুটি অনেক আছে। তো পরে একদিন খাবো। তো আমি আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে এসে বাসায় লুকায় রাখছিলাম যেন ও না দেখে। ভাগ্য তারপর ভালো আজকে আমরা বাস স্ট্যান্ডে আসছি আর সাথে সাথে বাস পেয়ে আমরা গেছি। আগে ওগুলো দেখা যায় দেখা আমাদের তারপরে 10-15 মিনিট ওয়েট কেনাকাটা করতে হয়। ইনা আগে বাসে চড়তে ভয় পাইতো বা কান্নাকাটি করতো, কিন্তু এখনও ব্যাপারটা এনজয় করে। চলে আসছি টিকে ম্যাক্সে, কারণ কালকে তাহমিদ আপুর সাথে কথা হয়েছিল, আপু বলছিল টিকে ম্যাক্সে অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে। তো আসার পর আমাদের তেমন কিছুই পছন্দ হইতেছিল না, তো তাও ঘুরতেছিলাম, দেখতেছিলাম যদি কিছু পছন্দ হয়। তো এই রোটা হলো একদম সব কিছু কুকুরের খেলনা হতে শুরু করে যা যা আছে সব কুকুরের জন্য। তো ইনায়া দেখা যায় হোমবার্গেনে গেলে এরকম একটা কুকুর বা বিড়ালের একটা রো আছে, ওখানে ও কুকুরের খেলনাগুলো পছন্দ করে সব সময়। তো তারপর আমি একটা মোল স্প্রে নিয়ে নিছি, কারণ বাসায় এখন আমরা যাচ্ছিলাম অনেক প্রাইমার্কে, জায়গায় মোল দেখা একটু যেতেছে। কেনাকাটা করবো ইনায়ের জন্য। আমার জন্য আজকে যদিও কেনাকাটা করার কোনো প্ল্যান নাই, কালকে হয়তো বা করবো। তো ইনায়ের জন্য কেনাকাটা করছি। দেখা যায় আমি জবে প্ল্যান করে আসি যে কিছু কিনবো, তখন আমার তেমন কিছু একটা পছন্দ হয় না। যেদিন প্ল্যান করি না ওদিনই মুখে দুধ পছন্দ লেগে হয়। আছে, ছি ছি ছি। এটা বের হবো তার আগে দেখি যে এই বের হওয়ার সময় এই মগটা, এটা দিয়ে চা কফি খাওয়া যায়, আর এটা একদম জুতার মতো শেপ। তো ইনা বায়না করে শিখছে নতুন করে, তো এখন এই সে ট্রলি ব্যাগ নিয়ে বাসায় দাঁড়ায় চলে আছে, আসছি এটা নিবে। আর ইনার জন্য এই কিউট জ্যাকেটটা নিছি। তো যদিও এখনো পর্যন্ত ওকে পরায় দেখাইতে পারি নাই কেমন লাগতেছে। তো তারপর আমার জন্য এই সুন্দর হুডিটা নিছি, এটা এত কিউট। আর ছোট্ট একটা কিউট পারফিউম নিছি প্রাইমার্ক থেকে, যদিও স্মেলটা আমার বাসায় আসার পর আর ভালো লাগতেছে না। কারণ ইনার জন্য আমি অনলাইনে অনেক কিছু অর্ডার দিছি, আমার জন্য অর্ডার দিছি, এগুলো ইনশাল্লাহ কালকে আসবে। তো আমি সব গুছানো শেষ করে ভাবলাম যে উচ্ছ্বাসের জন্য আমি সব কিছু রেডি করে ফেলি, তার জন্য সব কিছু আস্তে আস্তে বের করতেছি। এই সুন্দর ফুলটা আমি ওর জন্য নিয়ে আসছি আজকে। তো তারপর কেকটা নিয়ে আসছি। কেকটা যদিও ডেকোরেশনটা সুন্দর না, আমি এর থেকে সুন্দর কেক পাইতেছিলাম না, আর আমার হাতে সময়ও ছিল না। তারপর আমি চিকেন রোল আর পাঠিয়েছিলাম যেন নিয়ে আসছি, এটা অনেক মজার বারবার। তারপর ওর জন্য টেবিল রেডি করতেছিলাম। যখনই আমি টেবিলে কেকটা নিয়ে আসছি, ইনায় বলতেছিল হ্যাপি টু ডু, কারণ ও কার্টুন দেখে দেখে শিখছে যে কেক মানেই হ্যাপি বার্থডে। তো ও বারবার এটাই বলতেছিল হ্যাপি টু ডু। ভিডিও করতেছি। আনা তাড়াতাড়ি বলো, বাবাকে বলো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বলে দাও বাবাকে। হ্যাপি, ও অনেকক্ষণ ধরে বলতেছে হ্যাপি বার্থডে উচ্ছ্বাস টু ইউ। অনেক খুশি হয়েছিল, ও বুঝতে পারে নাই যে ওই জন্য আমি এরকম কিছু একটা করব। তো উচ্ছ্বাসের থেকে ইনায় বেশি খুশি ছিল, ও অনেক এক্সাইটেড ছিল। গত বছর তো ও ছোটো ছিল, বুঝতো না, নিজের বার্থডেতেও ও কান্নাকাটি করে সারাদিন পার করে দিছিল। কিন্তু এবার ও সব কিছু বুঝতেছে, ও এটা হ্যাপি বার্থডে বুঝতেছে। তো ও অনেক মজা পাইতেছিল কেক দেখে। তারপর আমরা দুজন কেক খাওয়াইতেছিলাম, সেটা দেখে ও অনেক এক্সাইটেড ছিল। তো কেকটা অনেক মজা ছিল, সফট ছিল অনেক। আর আসলে কেকটা অনেক অনেক মজা ছিল, কিন্তু কেকের ডেকোরেশনটা আমার আগে ঘুম থেকে উঠে এই গাছটা নিয়ে আসছিল। তো ওটা খোলা হয় নাই, তো রাত্রেবেলা খুলতেছিলাম। আর গাছটা এত বিশাল বড়, কিন্তু ছোট্ট একটা টবে এটা ছিল। গাছ একদম টব সহ নিয়ে পড়ে যেতেছে একদম এরকম। যদিও গাছটা সাপোর্ট ছিল, তাও গাছটা দাঁড়ায় থাকতে পারতেছে না, একদম সব পাতা উপরের দিকে, আর নিচের দিকটা কেমন জানি একদম খালি খালি। তবে গাছটা অনেক সুন্দর, এটা বড় কোনো টবে লাগাইতে হবে ইনশাল্লাহ। পরে সময় করে আমি একটা বড় টবে লাগাবো। অ্যামাজনে অনেক কিছু অর্ডার দিয়েছিল, তো আমি একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের। এটা এত সুন্দর একটা নোট কালারটা অনেক সুন্দর সামনাসামনি। আমার ভিডিওটা আমি শেষ করতেছি এখানে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।